গোমড়া মুখ করে কেউ বসে থাকেন না, কারণ আমি লোকটাই হলো ওই রকম। হাসি মুখ চাহি, হাসি মুখ ভালোবাসি। আর কেউ যে মন ভারী করে বসে থাকবে, যদি আপনার ইচ্ছা হয় যে মৌলবি জোহের সালফিকে গাইল দিব, তাও আপনি মনে মনে গাইল দেন, কিন্তু হ্যাঁসা গাইল দিয়েন, মন খারাপ করে গাইল দিয়েন না। বুঝতে পারছেন না? পারেননি? একটা লোক ওর বেটার বিয়ে দিয়েছে, শ্বশুরের বাড়ি যাইছে, ও বেচারি তো চালা করে না, কোনো দিন চালা করে না, এত মানে ইহা থাকছে, ঘুম বেঁধে বসে থাকে। ওর শাশুড়ি তখন ফোন করেছে, ওর শাশুড়ি ফোন করে তখন ওর বিহাইকে কইছে যে হাজি ভাজি বিহাই, তোমার বেটা আমার বাড়ি আসছে তো একটুকু কথা কহে না, তো একটুকু আর এ বেকার আসলে যেন কথা কহে, একটু বলিও তো। ঠিক আছে, ভালো কথা। শ্বশুরের গ্রামে জালসা, তো জামাইকে পাঠাইছে, মায়ে পাঠাইছে বেটাকে, আরে বেটা তোর শ্বশুর ফোন করে কইলে তুই বলে তোর শ্বশুর শাশুড়ির সাথে কথা কহিস না, বলে চালাই করিস না। বলে কে কইলে গে? হ্যাঁ, তো তোর হাত পায়ে ধরছি বেটা, কথা কহিস, গোমড়া মুখ ভালো লয়। আর মন রেগা হ্যাঁ, থাম। গেছে শ্বশুর বাড়ি, গেছে সালাম কালাম, দেখছি শ্বশুর পয়সা আছে, সালাম দিলে শ্বশুরকে আসসালামু আলাইকুম আব্বা যান। ইমনকে জায়গা যাওয়াই লাগছে, ভালো হইল, ট্যাবলেট দেওয়া গেছে মনে হয়, দিয়েছে ওর বাপ মা, হইল, বসলো, বসতে দিলে, বসার পরে তখন কইছে এখন যদি গোমড়া মুখ করে বসে থাকি তাহলে তো ফের মাকে ফোন করবে, ফের গেল দিবে মা হাকে, কি থেকে কথা শুরু করি, কি থেকে কথা আরম্ভ করি, কি থেকে আরম্ভ করি। ও তখন চট করে তখন কইছে, কথা ঢুঁড়ে পেলে দেখুন কোন কথা। শ্বশুর আব্বা বলে কি জি বাজি, বলে আপনার কি বিয়ে শাদী হয়েছে? আচ্ছা কয়েন তো, এইটা কি ওর কথার শুরুয়াত হইবে? আচ্ছা ভাই আপনারা কেন দাঁড়িয়ে আছেন গো, ওই আপনারা কেন দাঁড়িয়ে আছেন কহেন তো? আমি একটা কবিতা শোনাচ্ছি, আপনি বসছেন, ফেরত পালাইছে, ওকে ধরো তো, টুটি খান ধরো তো, পালাইছে ও। ভুরি ভুরি জলসা দেশে, ভুরি ভুরি জলসা দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়। ভুরি ভুরি জলসা দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শুনে, কেউ তো ভাষণ দেয়। কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খায়, আর বিড়ি সিগারেটের ধোঁয়াই সাঞ্জাল জেলে দেয়। মাংস ভাত খাবার জন্য ফিকিরি আবার করে, বেড়া টাটি ভেঙে তারা ঢুকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া হলে তারা, খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়, আর তাদের ভাগ্যে হেদায়াত জুটা বড় দায়। কথাগুলা কি বাস্তব না অবাস্তব বলেন তো? বাস্তব কথা, যেটা প্র্যাকটিক ফিল্ডে। আর গুটিকে আছে তো এটা গাইল খক গাইল কুড়া কথা আছে, শুনাই তাহলে আপনারা আপনাদের দেশের লোক করে কি করে বলতে পারবো না, তো ওই দিকে দেখতে পাই, ওই জন্য বলে দি। আর যদিও হয় তো আপনারা খবরদার, হাকে ক্ষমা করিয়েন না, তো নামতে নামতে রাস্তাতে হাকে ঘেরে নিবে, কিন্তু এমন গুটি কথা আছে। আরো একটি লজ্জার কথা শুনেন কবিতায়, আর ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খায়, তারা বসে মিলে জুলে, তারা বসে মিলে জুলে কয়েক দফা খায়, আর বাটির বাটি মাংস আবার চুরি কইরা নাই।
কেমন করে চুরি, কেমন করে চুরি শুনেন বন্ধুগণ, ইয়াকে ইয়াকে বলি আমি শুনেন দিয়া মন। পায়খানাতে যাব বলে লোটা হাতে নিল, পানি না ভরিয়াই লোটাই মাংস ভইরা নিল। তারাই যদি এসব করবে, তারাই যদি এসব করবে, মেহমান খাবে কি? আর তাদেরই ওপর শত ধিকি আর শত ছি। যারা বসে জালসা শুনে, যারাই বসে জালসা শুনে তারাই দান দেয়, আর তাদের ভাগ্যে ডাল ভাত জুটা বড় দায়। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। বাপ আমি একটু রক গড়াও বেশি, আর সব রকম কথা আপনি আমার কাছে পাবেন। তো আজকে আমার নানা জানেরা আমাকে মানে এমন সিস্টেম করলে, ওই ইন্টারন্যাশনাল ওই বাংলাদেশের একটা ফকির ছিল চাহিতক না ডিজিটাল, তো ইন্টারন্যাশনাল ফকিরাই যে আমাকে বানালছে, কথাটা বুঝতে পেরেছেন? তো ইন্টারন্যাশনাল যখন আমি ফকির আজকে, তো আপনাদেরকে কিছু না দিয়ে যদি আমি লি, তাহলে তো ফের ব্যাপারটা অন্যরকম হইবে। তাহলে আপনাদেরকে আমি কিছু দিই, এমন জিনিস আপনাকে দেব ইনশাল্লাহ, কোরআন আর হাদিস দিয়া, অন্য কিছু নয়। কোরআন আর হাদিস দিয়ে আপনাকে কথা দেব, আশা করছি আপনার মন গলবে, এটা আমি 100%, কারণ কোরআনের কথা আপনারা শোনার জন্য এখানে বসে আছেন। এবার মন দিয়ে আপনি শুনেন আর দেখেন সাহাবারকে মানে আমল, আমাদের আমল এক জায়গাতে জড়িত করতে হবে। জান্নাত আমাদেরকে নিতেই হবে, এটা একদম আমাদের জন্য অপরিহার্য ফরজ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك ما من يوم يصبح العباد فيه
ইল্লা মালাকানে ইয়ানজলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতে মুনফাকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসায় এসে মেলায় ঘুরো, শোনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসায় এসে বাজার ঘুরো, শোনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নারী পুরুষ সবাই মিলে মেলাতে ঘুরে আপন তালে, নারী পুরুষ সবাই মিলে বাজারে ঘুরো আপন তালে। রঙে রসে মেতে করো ধর্মের অপমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসায় এসে মেলায় ঘুরো, শোনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ধর্মের নামে জালসায় আসো, প্যান্ডেলেতে কেউ না বসো। ধর্মের নামে জালসায় আসো, প্যান্ডেলেতে কেউ না বসো। কিয়ামতের মাঠে তুমি হবে অপমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জালসায় এসে মেলাই ঘুরো, শোনো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ডেলিগেটে খাবার তালে ভিড়ি জমিয়ে জালসায় এলে, ডেলিগেটে খাবার তালে ভিড় জমিয়ে জালসায় এলে। খাওয়া দাওয়া হলে পরে বাড়ির দিকে টান, তুমি কেমন মুসলমান। নারে তাকবীর। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি। উপস্থিত আজকের এই মহতী সভার নির্ধারিত নির্বাচিত সুযোগ্য সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ যুবক ভাইয়েরা, আর একদিকে অপেক্ষামান অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পাক্কা বাড়িতে মাদ্রাসার উন্নতিকল্পে রাত্রিব্যাপী জলসায় অ্যাটেন্ডেন্স করার, একত্রিত হয়ে বসে দুটো কোরআন হাদিসের কথা
বলার এবং শোনার আমাদের তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের একবার আমরা প্রশংসা করি তো সকলে একবার মুখ খুলে বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা আকায়েদ ও জাহাঁ তাজদার মাদানী রসুল আরবি জনাব রসুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার তরুণ যুবক ভাইদেরকে আমি আকর্ষণ দৃষ্টি করি যে আপনারা যেরকম জমে থমে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন চতুর্দিকে, আলহামদুলিল্লাহ, পা যদি খেসতে যাই তো দাঁড়িয়ে থাকতে থাকতে বসবেন, পালাবার চেষ্টা করবেন না। আপনি যে কোরআনের মাহফিলে এসে দাঁড়িয়েছেন বা বসেছেন, পালাবার চেষ্টা করবেন না, এটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি। কারণ আল্লাহর নবীর জামানায় কিছুগুলা মুনাফিক ছিল, ওরা কিন্তু মুসলমান ছিল। কেমন মুসলমান? নামে মুসলমান, কামে কিন্তু মুসলমান নয়। ওদের কাজ কাম ছিল কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা উস্কানি দিয়ে ওরা বক্তব্য ফিল্ডে উঠিয়ে দিতেন। আল্লাহ রসুল কিছু আমাদেরকে কোরআন হাদিসের কথাগুলা শোনান, আমরা শুনব। তো আল্লাহর রসুল তো ওদের মনের কথা তো বলতে পারতেন না, জানতেন না। আল্লাহ রসুল তার গায়েবের খবর জানতেন না যে এরা আমাদের সাথে ধোকাবাজি করবে, দাগাবাজি করবে, এটা তো ওদের আল্লাহ রসুল জানতেন না। তখন কি করতেন? আল্লাহ রসুল ওদের বক্তব্য শোনাতে লাগতেন। আর যখনই বক্তব্য শোনাতে লাগতেন, শয়তানেরা, ইবলিসেরা করত কি, একে 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 এক অপরকে উস্কানি দিয়ে উঠে 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 পালাতে লাগতো। দিয়ে পালাতে 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 সব মজলিসকে একদম খালি করে পালিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মনে খুব বেদনা, বাপরে এত বড় আমাকে দাগাবাজি এরা আমার সঙ্গে করলো। এখন যদি আমি বক্তব্য দিচ্ছি, কোরআন হাদিসের কথা বলবো, আলেমে দিন এসেছেন, ওনারা বলবে, আর আপনারা যদি ছেড়ে চলে যান মেলা ঘুরতে, তো আমাদেরকে আনন্দ লাগবে কি? বাপ, আনন্দ লাগবে না। কি হবে? ভীতির ফাইটা জার জার হয়ে যাবে। একদম মনে হচ্ছে যে কি হবে, মানে মনটাতে যে আল্লাহু আকবার, এত পাথর দিলের মানুষ এরা এখান থেকে উঠে চলে গেল, সুবহানাল্লাহ, এত পাষাণ মানুষ। এইরকম মনে আল্লাহ রসুলের বেদনা, এই বেদনাকে আল্লাহ রাব্বুল আলামিন জানতে পেরে নিলেন। জানলেন, জানার পরে জিবরিলের মারফত খবর দিয়ে পাঠিয়ে দিলেন, দেখো নবী আমার, আপনাকে করতে হবে না, আপনাকে দুঃখ করতে হবে না, কষ্ট মানে মনে দুঃখ নিতে হবে না। কারণ আল্লাহ কোরআনে বললেন, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ও হারামিরা বলে কি, যে ওদের বাড়িতে বন্ধু বান্ধবের কাছে যে চলে, এই তুই কেন নবী মোহাম্মদের হাতে গেছিলি, মোহাম্মদের হাতে এই জলসা শুনতে? বলে যে গিয়েছুনু শুধু ওকে ধোকা দেওয়ার লেগে, ওর আল্লাহকে ধোকা দেওয়ার লেগে, ওর উপরে যারা ঈমান নিয়ে এসেছে ওরাকে ধোকা দিয়ে দেওয়ার লেগে। কিন্তু নবী এরা ওই কথাগুলো বলে গিয়ে ওদের আত্মীয় স্বজনকে। কিন্তু আপনি শুনে রাখুন, ওরা ওরা নিজেরাকেই নিজেকে ধোকা দিচ্ছে, কিন্তু বেকুপরা জানে না, ওয়া মা ইয়াশউরুন, ওরা জানে না যে আমি কাকে ধোকা দিচ্ছি। তাহলে একটা সুসংবাদ শুনো, আল্লাহর কোরআন বলে দিলেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল। হে নবী, আল্লাহর কোরআন বললেন, ইন্নাল মুনাফিকিনা, যারা মুনাফিক মুসলমান হবে, আল্লাহর কোরআনকে অপমান করবে, আল্লাহর নবীর সবাকে অপমান করবে, কোরআনের অপমান যারা করবে, কোরআনের বেইজ্জতি যারা করবে, ওরাই হলো মুনাফিক, ওরাই হলো বেঈমান, ওরাই হলো আল্লাহর প্রকৃত দুশমন। আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন, নবী শোনো, ইন্নাল মুনাফিকিনা, যারা তোমাকে ধোকা দিয়েছে, যারা আমাকে ধোকা দিয়েছে, তোমার উপরে
ভিতরে যারা ঈমান নিয়ে এসেছে ওদেরকে যারা ধোঁকা দিয়েছে, ও আল্লাহ বলছেন এ আমার বন্ধু শুনে নাও, ওরাই হচ্ছে প্রকৃত মুনাফিক, ওরাই হচ্ছে মুনাফিক। আর আমি আল্লাহ মুনাফিকদেরকে সব চাইতে জাহান্নামের নিচু স্তরে ওদের যেন স্থান করব, ওদেরকে সব চাইতে নিচু স্তরে তাদের স্থান দেব। বুঝতে পারছেন? যারা মুনাফিক মুসলমান হবে ওর উপরে ডোম চামার যত আরো আছে ওইগুলাকে চাপাইবে, কিন্তু সব চাইতে নিচু স্তরে মুনাফিকদেরকে। আমি আমার ধনেরাকে বলছি, আমার দাদু জানদেরকে, আমার ভাই জানদেরকে, এই মুনাফিকের আলামত লিয়ে খবরদার পালাইয়েন না। অনেক মানুষ না বুঝাতে পালাইতে লাগে, বুঝে না বইলাই, ওই জন্য জিনিসটা জানিয়ে দিন, মুনাফিকের সার্টিফিকেট যেন আপনার গায়ে না লাগে, আল্লাহ যেন আপনাকে হেফাজত করে। না কেমন কথাটা? কিছু বলবেন? এই জন্য জিনিসটা সংবাদটা আপনাদেরকে জানিয়ে দিলাম। বাপজান, আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে 2 জায়গা থেকে আয়াত পাঠ করেছি আর আল্লাহ রসুলের একখান হাদিস আপনাদেরকে শুনিয়েছি। শুনুন তাহলে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে, কোরআনের আয়াতে কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ভালোবাসেন, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, যারা আল্লাহকে ওয়াহদা বলে বিশ্বাস করেছে, যারা কিয়ামতকে বলে বিশ্বাস করেছে, যারা কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তা দিলেন, এরে আমার ঈমানদার বান্দারা শোনো রে, আমি তোমাদেরকে 2টো নিয়ামত দুনিয়াতে পাঠিয়েছি, 2টো নিয়ামত দেব। ওই নিয়ামত খানাকে তুমি পেয়ে গিয়া ওই ওর মোহাব্বতে পড়ে গিয়া তুমি যেন নিজেকে নষ্ট না করে দাও, তোমার ঈমান যেন বরবাদ না করে দাও, তোমার ঈমান যেন খারাপ না হয়ে যায়, ঈমানে যেন পোকা না লেগে যায়, তুমি যেন ভবিষ্যৎটা যেন তোমার অন্ধকার না হয়ে যায়। তাই আল্লাহর কোরআন বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে তোমাদের ধন সম্পদ, তোমাদের যেন সন্তান সন্ততি তোমাদেরকে যেন হালাকাতে যেন না ফেলে দেয়, তোমাকে বরবাদের পাহিতে না ফেলে দেয়, তোমাদেরকে ধ্বংসের পথে না ফেলে দেয়। কারণ এই 2টো এমন একটা মানে সম্পদ, এই 2টোর মহব্বতে পড়ে গেলে তোমার ইহকাল পরকাল 2টোই যেন নষ্ট হয়ে যাবে। মাওলানা সাহেব, মাল ধন দৌলত আর বেটা বেটি ফের মানুষকে ধ্বংসের পথে কি করে ফেললে, এটা তো বুঝে উঠতে পারলো না। কোরআনে বলেছে আলহামদুলিল্লাহ মেনে গেলাম, কিন্তু বুঝতে যে পারলাম না যে কেমন করে ধ্বংসের পথে ফেলছে। এবার আপনি আইসেন বাপ, আপনাকে দেখাই। আপনার আমার বয়স কত হলো? মোটামুটি কারোর 40, কারোর 45, কারোর 50, কারোর 60, 65 এরকম বয়স হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ, আমাদের দর্শকের মধ্যে আমাদের মধ্যে হয়ে গেছে। আচ্ছা এবার আপনি বলেন তো, ওলামায়ে দ্বীন বসে আছেন যোগ্য যোগ্য, জিজ্ঞেস করেন তো যে নামাজ কত বছরে নামাজ পড়ার আদেশ হয়েছে? আল্লাহ রসুল কত বছরে বলেছেন বলেন তো? 7 বছর। 7 বছরে শুরু করতে হবে, বাচ্চাটাকে 7 থেকে নিয়ে 10 পর্যন্ত ট্রেনিং দেওয়াইতে হবে, ট্রেনিং দেওয়াইতে হবে। আপনার ছেলেটাকে আপনি নামাজ পড়তে নিয়ে না, ও তো নামাজ পড়তে পারবে না, অথচ ওকে আপনি ধরে বেঁধে নিয়ে এসেছেন, বিনা উজুতে ওকে আপনি মসজিদে নিয়ে এসেছেন। কি করেন? 3 বছর ওকে ট্রেনিং দেওয়ান, ট্রেনিং দেওয়ান। নামাজ পড়ছেন আপনি, আপনি নামাজ পড়ছেন, আপনার সাথে আপনার পোতা, আপনার পতিন সাথে আছে পোতা, নামাজ পড়তে আছেন, সিদ্ধাই গেলেন, লাফিয়ে ও আপনার ঘাড়ে চড়েলে চড়ুক গা, কেউ দেখলে গাইল টাইল দিতে হবে না, বকা ঝকা করতে হবে না, হুঁড়া ঝাঁটা করতে হবে না। খবরদার,
ওকে আরো আদর করে নিয়ে ঢুকেন মসজিদে। এটা হলো সিস্টেম, এটা হলো সিস্টেম। আল্লাহ রসুল হাসান হোসেনকে মসজিদে নিয়ে আসতেন, ছোট ছেলে। আল্লাহ রসুল যখন সিজদায় দিতেন ঘাড়ে চড়ে এলেন। ওই কোনোদিন তো আল্লাহ রসুল গালি দেননি, বকেননি, বকতে নেই। এটা হলো ট্রেনিং। যখন 10 বছর হয়ে গেল তখন ওকে একটু করে চোখ গরমাইতে হবে। চোখ গরমে, চল চল নামাজ পড়তে যাচ্ছি, যাবি না তুই? হ্যাঁ, এইরকম কইরা ওকে ধুমকি দেখিয়া আল্লাহ রসুল বলছেন ওকে প্রহার করো, ওকে ওকে মারো, মেরে ওকে নামাজের দিকে নিয়ে যাও। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন ওকে মেরে নামাজ পড়তে নিয়ে যাও। 10 বছর পার হলি ওকে নামাজের। আচ্ছা, এবার আপনি বলেন আমার বয়স আপনার বয়স 40 হয়ে গেল। 10 থেকে লিয়া আমার বুলুগিয়াত পর্যন্ত আমি চলি, আরো 5 বছর লিয়েলি দিয়ে এদিকে 15 বছরটা আমি বাদ দিই ক্ষণেকের মতো। এবার 15 থেকে লিয়া তো একদম ওকে লাদনা লাঠি করে ওকে নামাজ পড়াইতে হবে। 15 থেকে লিয়া এখন বয়স আপনার কত হলো? 40 বছর হলো। মধ্যখানে কত বছর হলো মালানা? 20 বছর, 25 বছর, 30 বছর বয়স হয়ে গেল। এবার আপনি হিসাবটা করেন। আপনার মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আপনাকে ডাক দিচ্ছে, কি বলে? হাইয়া আলাস সালাহ। এরে আল্লাহর বান্দা বান্দিরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি করে তোমরা নামাজে রত হয়ে যাও, নামাজে গিয়েছো। হাইয়া আলাল ফালাহ, এতে তোমার কল্যাণ রয়েছে, এতে তোমার পরিত্রাণ রয়েছে, নামাজে তোমার কল্যাণ রয়েছে। নামাজ তুমি পড়ো, তুমি পাকা ইমানদার হয়ে যাবে, তোমার ইমান যেন তাজা হয়ে যাবে। আমার বাপজান, মুয়াজ্জিন সকাল ফজরের সময় ডাকলো, আজ জোহরের সময় ডাকলো, আসরের সময় ডাকলো, একদিন ডাকলো, 2 দিন ডাকলো, 3 দিন ডাকলো, 1 বছর ডাকলো, 2 বছর ডাকলো। এইরকম করতে 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 মুয়াজ্জিনের চুল দাড়ি পেকে গেল 30 খানা বছর। আপনারা শুনে 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 আজান শুনে শুনে 40 খানা বছর কেটে গেল। বাপজান, এখন অবধি আপনি আমিন নামাজি হতে পারেনি। কি জবাব দিবেন? কি জবাব দিবেন আপনি কবরে গিয়ে আল্লাহর কাছে? 40 বছর 50 বছর এখন অবধি হয়ে গেছে বয়স, এখন অবধি পুরিয়া 5 ওয়াক্ত নামাজ আপনি আমি পড়িনি। কি জবাব দিব আল্লাহর কাছে? বাপজান আমার, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের নেব। তাহলে একটু আপনাদেরকে দিই। আমার 11:30 পর্যন্ত আমি আছি, 10টা এখানে বাজেনি। আলহামদুলিল্লাহ কিছু দি নিব, ইনশাআল্লাহ দেবে, এটা আমার বিশ্বাস আছে। তাহলে আজকের বায়ানটাই রেখে দেবো আপনাদের ওইখানে, ওই জায়গাতে। তো আলহামদুলিল্লাহ, এবার আপনি আইসেন, দেখেন তো যে মুয়াজ্জিন আজান দিতে দিতে চুল দাড়ি পাকিয়ে দিল, শুনে শুনে আমার চুল দাড়ি পাকিয়ে দিল, এখনো অবধি আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারিনি। কি জবাব আল্লাহর কাছে দেব? এবার আপনি করেন কি? আপনি কি বসে থাকছেন? না, সকাল হইলেই 7টা যখনই বাজলো, মুখ হাত ধুইয়া ব্রাশ কইরা আপনি চায়ের নাস্তা টাস্তা কইরা আপনি যে যেটা কাজের লোক ওই কাজে আপনি চলে গেলেন, আপন আপন কাজে। কিসের উদ্দেশ্যে? পয়সা রোজগারের উদ্দেশ্যে, টাকার মানে উদ্দেশ্যে। ধন দৌলত কি করে আমার বাড়বে? একখানা গাড়ি হয়েছে, আর একখান কি করে হবে? 1 বিঘা জমি কিনলাম, আর 1 বিঘা জমি কি করে হবে? আমার বাপজান, আপনার আজান দিল জোহরের সময়, আপনি মাঠে গিয়েছেন লাঙ্গল নিয়া, কোদাল চালাচ্ছেন আপনি, আর আপনি মাঠে যেন কর্ম করছেন, আজান দিল, নামাজে আসলেন না। আপনার আসরের সময় আজান দিল, মুয়াজ্জিন নামাজে আপনি আসলেন না। ধন সম্পদ সব কিছু আপনি বিনা নামাজে 40 বছর ধরে জমি করলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, আর আপনি বলছেন আমার আমার আমার। আপনার নামে রেজিস্ট্রি, আপনার নামে রেকর্ড করা আছে, আপনি ভাবছেন এইগুলা আমার ধন সম্পদ। বলছেন নবী, এইগুলা তোমার নয়,
নয়, এইগুলা সব অন্য কাউরে। কথাটা বুঝা উঠতে পারলো না মালানা। আপনি বলছেন যে আমার নামে রেজিস্ট্রি করা আছে, রেকর্ড করা আছে, আর আপনি বলছেন যে এইগুলা অন্য জনার জমি, অন্য জনার ধন সম্পদ। কি করে হতে পারে? হাদিস না শুনাইলে আপনার মগজ ধুলাই করতে পারবো না আমি। মুখে বলে কি আর হবে? হাদিসের দিকে এসেন। হাদিসটার রাবি হলেন হযরত আবু হুরায়রা। হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, নবী মুখ দিয়ে বলিয়ে নিচ্ছেন, আল্লাহর নবী বলছেন যে মানুষ কি বলে, আল্লাহ বলছেন নবী আমার বান্দারা কি বলে তুমি কথাটা ওদেরকে বলে দাও। কি বলে জানো? ইয়াকুলুল আব্দু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস। আমার বান্দারা বলে আমার মাল, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, আমার ফসল পানি আইজে আমার আমার করে চিৎকার করছে। আল্লাহ বললেন নবী রে, ওই হতভাগা গুলা যে আমার আমার বলে ওই চিৎকার করে, ওদেরকে বলে দাও ওইগুলা তোমার ধন সম্পদ নয়, জীবনে হচ্ছে তোমার 3 প্রকারের মাল। নবী আমার বলছেন, কি বললেন? মা আকালা ফাফনা। একটা মানুষ মায়ের পেট থেকে পড়ার পর মরা অবধি জীবনে যা খাবার খেলো এটাই হলো তার জীবনের ব্যক্তিগত মাল, 1 নম্বর। দ্বিতীয় নম্বর মাল হলো কোনটা? নবী আমার বলছেন আউলা বেসাফা আবলা। একটা মানুষ মায়ের পেট থেকে পড়ার পর কাপড় পরা অবধি জীবনে যেটি সাজ পোশাক করাই করে পিঁধলো এটি হলো তার ব্যক্তিগত মাল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন তৃতীয় নম্বরের মাল হলো কোনটা? আউলা আউ আতা ফাকনা। একটা মানুষ আল্লাহর জমি থেকে, নিজের জমি থেকে, ওই যে নিজের বলে আমার জমি আমার জমি, ওই আল্লাহর জমি থেকে যে ফসল পানি উৎপাদন করলো, রোজগার করলো, টাকা পয়সা রোজগার করলো, আর ওইখান থেকে ও নিজের পরিবারের পিছনে খরচ করলো, জমির পিছনে আবার খরচ করলো, আর ওইখান থেকে কিছু 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 নিজের জন্য যে খরচ করলো, অর্থাৎ আল্লাহ রাস্তায় দান করলো। নবী বলছেন এটাই হলো তার জীবনের ব্যক্তিগত মাল। তারপরে কি বললেন রাসূল? আমার 3 প্রকারের মাল হয়ে গেল। যা পোশাক পিনছেন এটা আপনার, যা খাবার খাইলেন এটা আপনার, আর আল্লাহর রাস্তায় যে আপনি নিজের লেগে দান করলেন এটা হলো আপনার। তারপরে নবী বলছেন দেখেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। নবী আমার বলছেন এই 3টা ব্যতীত যত আপনার গাড়ি বাড়ি থাকবে, যত ব্যাংক ব্যালেন্স করেছেন বাপু আমার, ওই যে বিনা নামাজ পড়াতে, রোজা করাতে, রোজার দিনে আপনি যেন ওই মাঠে কাজ করেছেন, রোজার দিনে রোজা করেননি, ফরজ রোজাকে ত্যাগ করে দিয়ে আপনি যে মাঠে কাজ করেছিলেন, কার লেগে আপনি জমি করলেন বাপু? কার লেগে আপনি ধন সম্পদ বেশি করলেন বাপু? নিজের পায়ে যে কুড়াল মেরে দিলেন, নিজের কপাল যে আপনি ফুটা করে দিলেন, সেইটা যে আপনি দেখলেন না? ধন আমার মরলেই যে আপনাকে স্বর্ণ হাতে কবরে যেতে হবে। ভাইরা আমার, নবী আমার বলছেন যতগুলা মাল আপনি জমি করেছিলেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। আপনার মরে যাওয়ার পর সমস্ত গাড়ি বাড়ি কি হবে? আপনার ছেলেরা, আপনার মেয়েরা, যখনই আপনি মরবেন আপনাকে গোসল স্নান করে সুন্দর করে চারপাইতে করে উঠিয়া ওই 3.5 হাত মাটির তলে রেখে দিয়ে ওরা বাড়ি ফিরতে না ফিরতে মেম্বার প্রধান মুখিয়াকে নিয়ে বসে গিয়া ওই যে আপনার জমি জায়গা সব তারা বন্টন করে নেবে। আর আপনি যে কবরে গেলেন, আপনি কবরে কি জবাব দেবে? আমি কি করিলাম,
এ দুনিয়া সিয়া চিন্তা করে, সবাই চিন্তা করেন, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া আমি কি করিলাম। এ দুনিয়া সিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া দুনিয়াদারি মোহাবতে পড়িয়া আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া আমি কে করিলাম। এ দুনিয়া সিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ বিছানাতে রহিবে পরের পাতা গরম পানি পরের পাতা গরম পানি করিয়া জীবনের মতো দিবেন গোসল করায়া বাজার থেকে সাদা কাফন ইয়ানিয়া জীবনের মতো দিবেন দুলা সাজায়া আমি কে করিলাম। এ দুনিয়া সিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া বাপজান আমার সবই পড়ে থাকবে কিছুই যাবে না খালি হাতে আপনাকে যেতে হবে। তাই আল্লাহর নবী বলছেন ওরে আমার সাহাবীরা শোনো খবরদার তুমি বখিলি পোনা করিও না। বখিল হইয়া মরিয়েন না, খবরদার হাতে পায়ে ধরে বলছে আমার ধনেরাকে বখিল হইয়া মরিয়েন না, না তো আপনার এমন দুরবস্থা হবে যে আপনি মানে কি আজকে হেসে হেসে আপনি দুনিয়াতে জীবন যাপন করছেন, মরার পর থেকে লিয়া জাহান্নাম যাওয়া অবধি কায়দাও আপনি কুল পাবেন না। কেউ আপনাকে মানে কেউ আপনার সহযোগিতা করার লোক থাকবে না। এবার আপনি আসছেন সাহাবীরা বলছেন সাহাবীর মধ্যে কত উদ্বেগ ছিল সাহাবীর মধ্যে। হ্যাঁ, তো আগে আয়াতটা তর্জমা করি তা হাদিসটার দিকে যাচ্ছি। আল্লাহর কোরআন বলছে যারা দান করে মর্যাদাটা কত দিয়েছেন দেখেন আপনি। যারা দান করে আল্লাহর রাস্তায় দানকারী ব্যক্তি ওকে কত আল্লাহ মর্যাদা দিয়েছে। এই যে কোরআন প্রমাণ আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারে সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা যেই সমস্ত বান্দা বান্দেরা আল্লাহর রাস্তায় খরচ করে অর্থাৎ দান করে ওদের কতটা দান করে ওদের মর্যাদা কত। যারা দান করে কোন সময় দান করে লাইলে রাত্রে বেলায় দিনের বেলায় আর প্রকাশ্যে গোপনে যে কোনো অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর কোরআন বলছে ওদের কতটা সম্মান কতটা ওদের মর্যাদা। সুবহানাল্লাহ 50,000 বছরের একটা দিন হবে বাপুরে, ওই 50,000 বছরের দিন সমস্ত নারী আল্লাহর বান্দা বান্দেরা আফসোস করবে আর কাঁদবে আর একটাই কথা ওদের মুখ দিয়ে বের হবে, হাই নাফসি হাই নাফসি হাই নাফসি, আমার কি হবে আমার কি হবে। কিন্তু বন্ধু আল্লাহর কোরআন বলছেন যারা দানকারী ওদের কোনো রকমের চিন্তা হবে না। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর
বান্দা বান্দি দানকারী হবে দুনিয়াতে, ওরা কিয়ামতের দিন ওদের কোনো রকমের চিন্তা থাকবে না, আর কোনো রকমের ভয় থাকবে না, কারণ আল্লাহর তরফ থেকে ওদেরকে যেন মদদ হবে। বাপজান আইছেন, এ ব্যাপারে এই আয়াতটার উপরে আপনাকে ভিত্তি করে একটা হাদিস শোনাবো, তাহলে আগে একবার পরীক্ষা করে দেখি ইমানদার কতটা, মানে কতটা ইমানের মধ্যে আমাদের স্পিরিট আইলো দেখব। আমি 10 জন আমার বাপজানকে আমি চাই, 10 জনকে চাই, 10 জনকে, 10 জনকে আমি চাই যে আল্লাহর ওয়াস্তে 10 জন এমন কোন আল্লাহর বান্দা আছে যে 10,000 টাকা করে দিতে পারবে? আল্লাহর কোন বান্দা আছে 10,000 টাকা দিতে পারবে এই নবীর মাদ্রাসায়? মাশাআল্লাহ, আমি চেয়েছিলাম 10,000। পালাইবেন না, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, পালাইবেন না। এখনো তো মধ্যখানে পড়লাম, কতটা লম্বা যে নদী পার হতে হবে, পালাইবেন না। না পারবেন দিতে, দুয়া দিয়ে যাবেন যারা দেবে, কিন্তু খবরদার জিলাপির মাঠে যায়েন না। হ্যাঁ, এটা ওইটা অভিশাপের জায়গা, এটা রহমতের জায়গা। কোনটা আপনি ভালোবাসবেন? এক পা দিবেন গুহে পা পড়বে, এক পা দিবেন আপনি ভালো জায়গায়, কোনটা জায়গাতে পা দিবেন আপনি বলেন? বাপজান 10,000 টাকার একটা কোনো আল্লাহর বান্দা আছে পাওয়া যাবে? 10,000 টাকা দেখি কোনো আমার বাপজান, কোনো আমার দাদু, কোনো আবার মানে চাচা আছেন, কোনো 10,000 টাকা? আমার ভাই আবু তাহের সাহেব উনি 5 দিয়েছেন, উনি কি পারবেন না 5 দিয়ে সহযোগিতা করে? 10 যদি দিত তো সবাইকে নিয়ে দোয়া করতাম। পারবে এরকম মনটা তো বলছে, পারবে মনে হয়। আবু তাহের সাহেব পারবে কি? ও পেঠালছে তো আমার কোনো ভাই। আচ্ছা যাক, এই যে চলে এসছে, আমি বুঝতে পারলে পার দিবে না। আর এক গাড়ি ইটে তো আপনার কত করে যাচ্ছে আপনার দিকে? 12,500। আমি চেয়েছি 10,000। দেখেন তো, দেখেন তো ইমানদার, দেখেন আব্বা মারা গেছে, সবাই দোয়া দিবেন, আল্লাহুম্মা আমিন বলবেন।